দিনে গরম থাকলেও সন্ধ্যা হলেই নামছে শীত। রাত থেকে ভোর ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। দিনে গরম আর রাতে ঠান্ডার কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু, চারদিকে যেন শীতের পরশ। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতি বছর শীত আসে একটু আগেই। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনে গরম থাকলেও সন্ধ্যার পর উত্তরের ঠান্ডা বাতাসে শীত লাগতে শুরু করে। বেশিরভাগ মানুষই মোটা জামা কাপড় পরে বাইরে বের হচ্ছেন। কুয়াশা বেশ ঘন কুয়াশা, এবং গতকালকেও ঘন কুয়াশা ছিল। আমরা ফজরের নামাজের পরে যখন বের হই, একে অপরকে দেখা যাচ্ছিল কুয়াশার জন্য। কুয়াশাও আছে আর ঠান্ডাও করতেছে, আর কুয়াশা ঠান্ডা তো আছে, শীতের কারণে কাজ হয়ে যাচ্ছে। আগাম শীত মনে করেন যে শীতকাল হচ্ছে পৌষ আর মাঘ মাস, কিন্তু অক্টোবর মাস থেকে দেখেন শীতের পুরো একটা দাপট শুরু হয়ে গেছে। পুরোপুরি শীত না পড়লেও দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্যের কারণে বাড়ছে শীতজনিত রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। বাচ্চাটা হলো জ্বর, সর্দি, পাতলা পায়খানা, ভর্তি হয়েছে 4 দিন থেকে। পাতলা পায়খানা আর বমির জন্য ভর্তি হয়েছি, আজকে 6 দিন থেকে আছে, কিন্তু বমিটা বন্ধ হয়েছে, পাতলা পায়খানাটা বন্ধ হয় না। পঞ্চগড়ে কিছুটা আগাম শীত পড়ে গেছে। এই শীতের কারণে শিশু ও বয়স্করা ঠান্ডা, কাশি, সর্দি এ ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে। এদিকে শীতে দুস্থদের সহায়তায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আমরা সরকারের কাছেও আমরা শীতবস্ত্রের জন্য এবং আর্থিক সাহায্যের জন্য আমরা লিখেছি। আশা করি বরাদ্দগুলো খুব সহজে পেয়ে যাব। তো আমার মনে হয় যে এবার শীতের সময় আমাদের যারা অসহায় মানুষ আছেন, গরিব মানুষ আছেন, তাদেরকে আমরা পর্যাপ্ত শীতবস্ত্র দিতে সক্ষম হব। এখন থেকে পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনই কমতে থাকবে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাংলা ভিশন নিউজ ডেস্ক।